হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের মাধ্যমে যে নিয়োগ হবে তার রেজিস্ট্রেশন অলরেডি চলছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ তার ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি বার হতে চলেছে নোটিফিকেশন আকারে। তো সেই দিকে লক্ষ্য রেখে 2017 সালে পঞ্চায়েত সহায়ক নিয়োগ হয়েছিল সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায়। সেখান থেকে আমি কোয়েশ্চেনগুলি কালেক্ট করে নিয়ে এসেছি এবং যেখানে পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরটা দেখে নেব কেমন ছিল। পরীক্ষার এই পরীক্ষাটি হয়েছিল 2017 সালে, যেক্ষেত্রে পঞ্চায়েত সহায়ক এবং যেটা কর্মী নিয়োগ হয়েছিল। যোগ্যতা অষ্টম শ্রেণী মাধ্যমিক। এবং আগের বছরের প্রশ্নপত্র 2017 সালে কেমন ছিল সাউথ 24 পরগনার ক্ষেত্রে। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে নদিয়া ডিস্ট্রিক্ট 2018 সালে যে পঞ্চায়েত কর্মী নিয়োগ হয়েছিল তার প্রশ্নপত্র এবং তার ধরন এবং তার উত্তর, সঠিক উত্তর ওখানে দেওয়া রয়েছে। অবশ্যই গিয়ে দেখে নেবেন আপনারা যদি দেখে না থাকেন। আজকের এই সেশনটি 2017 সালে সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা জেলাতে যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল তার প্রশ্নপত্র কেমন ছিল এবং তার উত্তর কী হবে সেগুলো দেখে নেব। তো বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের আগে একটি লাইক শেয়ার আমাকে আরও ইন্সপায়ার্ড করে তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসতে। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, অর্থাৎ সাউথ 24 পরগনার 2017 সালের যে পঞ্চায়েত সহায়ক বা কর্মী নিয়োগ হয়েছিল তার বাংলার প্রথমে কোয়েশ্চেনগুলি দেখে নেব। বাংলাতে মোট 13টি কোয়েশ্চেন থাকে। ফার্স্ট হচ্ছে, কোনটি দীর্ঘ স্বরধ্বনি? তাহলে আমাদের অপশানেতে বলছে হর্ষই, বিতে হচ্ছে এ, সিতে হচ্ছে হুস্যু এবং ডিতে হচ্ছে অ। এখানে বলছে দীর্ঘ স্বরধ্বনির কথা, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। এ এটা হচ্ছে একটা দীর্ঘ স্বরধ্বনি। 2 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি অপশান এতে বলছে ওই, বিতে হচ্ছে দীর্ঘই, সিতে হচ্ছে রি এবং ডিতে হচ্ছে আ। যেখানে যৌগিক স্বরধ্বনি যেগুলি সেগুলো হচ্ছে ওই এবং ও, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওই হয়ে যাবে ক্ষেত্রে যৌগিক স্বরধ্বনি। ইয় কোন বর্গে অবস্থিত? এটাকে আমরা পিঠে ফেলা ইয় বলিয়ে থাকি। ইয় কোন বর্গে অবস্থিত? অপশন তো বলছে ক বর্গ, বি হচ্ছে চ বর্গ, সি হচ্ছে ট বর্গ, ডি হচ্ছে ত বর্গ। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে আমাদের চ, ছ বর্গের ঝ, পিঠফিং বা ইঙ, এগুলি হচ্ছে সব চ বর্গের অন্তর্গত, তাই সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। কামারের সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে কা যোগ মার, কাহ যোগ মার, কাম যোগ অর, কাম যোগ আর। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কাম যোগ আর। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, যেটা কত্তাল। এই কত্তাল, ক তয় তয়াকার ল, কত্তালের সন্ধি বিচ্ছেদ করতে বলেছে এখানে। কত্তা যোগ আল, কর যোগ তাল, কথ যোগ আল, নাকি অপশনটিতে বলছে কথ যোগ তাল। দেখুন ফ্রেন্ডস, এখানে কত্তাল অর্থাৎ ক, ত, আ এবং ল, তাহলে সেই হিসাবে যেটা হবে কথ, কথ, ক খণ্ডত্ব কথ এবং ত আল যেটা তাল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, এটাকে ভাঙলে কথ যোগ তাল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। এবং যদি বলে করতাল সেক্ষেত্রে অপশন বি হয়ে যেত করতাল। ঠিক আছে, কত আল অর্থাৎ ক তয়াকাল ল যদি থাকতো তাহলে কিন্তু কতাল, কত্তাল এটা হয়ে যেত। পরবর্তীকালে যেটা রয়েছে 6 নম্বর কোয়েশ্চেনটা, কান্না, এর সন্ধি বিচ্ছেদ করতে বলছে কান যোগ না, যেটা হচ্ছে কান্না হয়ে যাবে। আচ্ছা, কাঁধ যোগ না, কাঁদনা হয়ে গেল। আচ্ছা, কাঁধ যোগ না, নাকি কান্ন যোগ আ, এটা তো হবেই না, এখানে আ আছে কান্না। আচ্ছা, কান্ন আ না, সঠিক অ্যান্সার যাবে কাঁধ, কাঁধ যোগ না হচ্ছে কান্না, কান্নার সন্ধি বিচ্ছেদ হচ্ছে কাঁধ যোগ না। পরবর্তী হচ্ছে বিচ্ছিন্ন, বি যোগ ছিন্ন হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার অপশন ডিতে রয়েছে যেটা বি যোগ ছিন্ন, বিচ্ছিন্ন, বি যোগ ছিন্ন, বিচ্ছিন্ন। এখানে পদ নির্ণয় করার কথা বলছে, ভারত এবং এর তলায় দাগ রয়েছে বাংলাদেশ দুটি প্রতিবেশী দেশ। এক্ষেত্রে কোনো কিছু দিয়ে যুক্ত করা হয়, কোনো দুটি শব্দ বা কোনো কানেকটিভ যে
বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের অব্যয় হয়ে যাবে সঠিক অ্যান্সার, অব্যয়। এবং কিন্তু সেগুলো যদি তলায় দাগ থাকে সেই পদটা হচ্ছে অথবা, এগুলো হচ্ছে অব্যয়। আমরা সবাই রাজা, এটা কি? সবাই তলায় দাগ রয়েছে, এটা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ নাকি অব্যয় পদ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা ফ্রেন্ডস, সেটা হচ্ছে সবাই রাজা, অর্থাৎ সর্বনাম পদ হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব 10 নম্বর, যেটা এক ঝাঁক পায়রা, ঝাঁকের তলায় দাগ রয়েছে, এটা কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি অব্যয়? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ঝাঁক হচ্ছে একটি বিশেষণ, ঝাঁক যেটা সেটা হচ্ছে বিশেষ্য পদ, ঝাঁক হচ্ছে বিশেষণ কেন হবে? উজ্জ্বল যদি হতো তাহলে বিশেষণ হয়ে যেত, উজ্জ্বল যেটি শব্দ বিশেষণের বিশেষণ হতো হয়তো। আচ্ছা, ঝাঁক শুধুমাত্র রয়েছে তাই এটা একটা বিশেষ্য পদ, ঝাঁকটা হচ্ছে বিশেষ্য পদ। ভারতীয় সভ্যতা, এটা কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি অব্যয়? ভারতীয় সভ্যতা, ভারতীয় সভ্যতা বলছে কোন সভ্যতা? ভারতীয়, অর্থাৎ এটাকেই বিশেষিত, ভারতকে বিশেষিত করছে সভ্যতা, তাই এটা বিশেষণ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটি দেখে নেব যে কোনটি প্রথম পুরুষ? আমি, আপনি, তুমি, সে, অর্থাৎ আমি, আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ, তুমি, তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, এবং সে, তারা, তাহারা এগুলি হচ্ছে প্রথম পুরুষ। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সে, হয়ে যাবে ক্ষেত্রে প্রথম পুরুষ। কোনটি শুদ্ধ বানান? মধ্যন সয়াকার, দন্তের নয়ে ময়াকার, দন্তের সয়সী ক। আচ্ছা, দন্তের সয়াকার এটা হবে না, দন্তের সদি হবে না, এটা মধ্যাহ্নস হবে না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে মধ্যন সয়াকার, দন্তের নয়ে ময়ে আকার, দন্তের সয়সী ক, ষান্মাসিক বানানটা হচ্ছে অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তো এই ছিল 13টি বাংলা থেকে প্রশ্ন। এবার দেখে নেব ইংলিশের কোয়েশ্চেন কীগুলি এসেছে, কোনগুলো এসেছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটাকে পূর্ণ করতে বলছে। মাই হাউস ইজ অপোজিট টু, ইন, ওভার নাকি ফ্রম? এখানে অপোজিট টু দি পার্ক, অপোজিট টু দ্য পার্ক, অর্থাৎ পার্কের বিপরীত দিকে, অপোজিট টু দ্য পার্ক, অপোজিট পার্কের বিপরীত। নেক্সট হচ্ছে আই প্রেফার, প্রেফারের পরে সর্বদা টু বসে, তাই আই প্রেফার টি টু কফি হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি অ্যান্সার কারেক্ট। পরেরটা রয়েছে হি টেক্স প্রাইড হিজ বার্থ, প্রাইড ইন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন বি, প্রাইড ইন, হি টেক্স প্রাইড ইন হিজ বার্থ। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড উইথ গ্রুপ ভার্বস, এই গ্রুপ ভার্বস যেগুলো রয়েছে এগুলোকে রিপ্লেস করতে বলছে। দ্য চাইল্ড ওয়াজ রেয়ার্ড বাই হিজ আন্ট, তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা এই রেয়ার্ডের পরিবর্তে আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে ব্রট আপ, ব্রট আপ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। দ্য রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড, এটার রিপ্লেস করতে পারি যেটা দিয়ে সেটা হয়ে যাবে হ্যান্ডেড আউট দ্য প্রেস। ব্রট, এক্ষেত্রে দ্য রিপোর্ট ওয়াজ হ্যান্ডেড আউট টু দি প্রেস হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ফাইন্ড আউট দ্য স্মলার, অর্থাৎ বাটারফ্লাইয়ের যে প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ বাটারফ্লাই ছোট অবস্থায় কি থাকে? বাটারফ্লাই মানে হচ্ছে যেটা প্রজাপতি, এক্ষেত্রে যেটা প্রজাপতি হয়ে যাবে বাটারফ্লাই, যার অর্থ যেটা হচ্ছে প্রজাপতি, এবং এর যে ছোটোবেলার যেটা এর অবস্থান, আচ্ছা, ফাউন, FAWN, ফাউন মানে হরিণের শাবক, হরিণের যে শাবক সেটা হচ্ছে, সেটাকে বলা হয় থাকে ফাউন। তারপর হচ্ছে ট্যাডপোল, ট্যাডপোল যেটা সেটা হচ্ছে ব্যাঙের যে ব্যাঙাচি বলা হয় থাকে যেটা ব্যাঙাচি। আর অপশন দেখে নেব যেটা সেটা হচ্ছে ক্যাটারফ্লাই, এই ক্যাটারফ্লাই হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের শুঁয়োপোকা। তাহলে ক্ষেত্রে বাটারফ্লাইয়ের ছোটোবেলা অবস্থা আমরা জানি যে শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই পরবর্তীতে রূপ পরিবর্তিত হয়, তাহলে সেটা হয়ে যাবে ক্যাটারপিলার হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর যে স্মলার সেটা হচ্ছে ক্যাটারপিলার। হেইফার যেটা হচ্ছে বকনা বাছুর, বকনা বাছুরকে বলা হয় থাকে হেইফার। পরবর্তী রয়েছে ফ্রগ, এক্ষুনি বলি তো দিলাম, এটা অপশন অনুযায়ী যেটা হয়ে যাবে সেটা হচ্ছে
ট্যাডপল অর্থাৎ ব্যাঙাচি, ফগের হচ্ছে স্মলার রূপ যেটা সেটা হচ্ছে ট্যাডপল। বাকি মানেগুলো তো বললাম। ফাউন হচ্ছে হরিণের যেটা শিশু বা হরিণের শাবক, আর ক্যাটারপিলার হচ্ছে যেটা শুয়োপোকা, হেই ফেই হচ্ছে বকনা বাছুর। আইডেন্টিফাই দ্য প্রপার হোম। আচ্ছা, সোয়াম যেদের তাদের যেটা সোয়ানদের যেটা ইয়ে মানে তার প্রপার হোম বাসস্থান যেটা। আচ্ছা, পেন মানে তো কলম, ডেন মানে হচ্ছে যেটা গর্ত, হ্যাচ মানেও যেটা বলা হয়। আচ্ছা, লায়ার মানে হচ্ছে, আচ্ছা সোয়ান মানেটা কি, রাজহাঁস যেটা। তাহলে পরে কোনো পশু বা বন্য পশু বা যে সমস্ত প্রাণীগুলি রয়েছে তাদের যে স্থান, আড্ডা বা তাদের স্থল, তাদের আবাসস্থল, সেইটা তাহলে সোয়ানের ক্ষেত্রে হয়ে যাবে লায়ার। এবং টাইগারের ক্ষেত্রেও যেটা পশুদের থাকা বা পশু পাখি বা প্রাণীতে থাকার জায়গাকে লায়ার বলা হয়, টাইগার ক্ষেত্রেও লায়ার অ্যান্সার হয়ে যাবে। ডেন মানে হচ্ছে গর্ত বা হোল। এক্ষেত্রে মূলত এই ডেনে কারা থাকে, গর্তে থাকে লায়ন, সিংহরা। তাহলে লায়নের ক্ষেত্রে প্রপার হোম যেটা সেটা হচ্ছে ডেন, টাইগারের ক্ষেত্রে লায়ার এবং সোয়ানের ক্ষেত্রেও লায়ার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তো এই ছিল 10টি ইংলিশ। এরপর হচ্ছে অ্যারিথমেটিক পার্ট। অ্যারিথমেটিক পার্টে কী ছিল, ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে 9 পাওয়ারে হচ্ছে 3/2, এটার মান কত। তাহলে এটা থেকে আমরা 9কে যদি ভাঙি তাহলে 9কে হচ্ছে 3 স্কোয়ার, পাওয়ারে হচ্ছে 3/2। এখান থেকে হচ্ছে যেটা 3 স্কোয়ার ইন্টু 3/2, অর্থাৎ এই 2 যদি কেটে দিই তাহলে 3-এর পাওয়ারে 3 পড়ে থাকে, তাই 3-এর কিউব মানে হচ্ছে 27 হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কোন অপশনে রয়েছে, অপশন এ। পরবর্তী ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা রয়েছে 25 নম্বর কোয়েশ্চেন যেটা, যে 32 তার পাওয়ারে রয়েছে 1/5, অর্থাৎ আমরা যদি এটাকে 2 করে দিই এবং তার পাওয়ারে 5 করে দিই তাহলেই 32 পেয়ে যাব, ইন্টু 1/5, এই 5 কেটে দিই তাহলে 2 এর পাওয়ারে 1 মানে ইকুয়াল টু 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাই সঠিক অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে জাস্ট 2। পরবর্তী কোয়েশ্চেন, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটি। আচ্ছা, যে ঋণাত্মক সংখ্যা যদি বলি, -0 আর +0-এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যখন আমরা প্লাসে যাব তাহলে +1 +2 এইভাবে এগোই, মানে 3 4, আর এদিকে যদি যাই -1 -2 -3 এইভাবে যেতে থাকবো। এখানে জানতে চাইছে যে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটি। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে -1, তারপরে থেকে হচ্ছে 0, এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার, এবং তার এই দিকে যদি যাই তাহলে -2 মানে আরও ছোট হয়ে যাবে, মানে বড় ঋণাত্মক সংখ্যা যেটা হয়ে যাবে অবভিয়াসলি -1, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং যদি বলা হয় থাকে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা কত, তখন হয়ে যাবে যেটা সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা যদি বলে সেক্ষেত্রে জাস্ট 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানের ক্রমানুসারে মধ্যবর্তী সংখ্যাটি কত। আচ্ছা, এক্ষেত্রে √5 দেখে সবাই ঘাবড়ে যাবে হয়তো, তাহলে √5-এর মান আমরা এগুলিতেও একটা ফিগারে রয়েছে, এবার বলছে মধ্যবর্তী, মানে এগুলিকে যদি আমরা সাজাই তাহলে মধ্যবর্তী সংখ্যা কোনটা আসবে। যদি এগুলো একই টাইপের থাকতো তাহলে অসুবিধা হতো না, কিন্তু এখানে √5 আছে, বাকিগুলো 1 2 3 5 রয়েছে, তাহলে √5টাকে আমরা কি করব, বর্গমূল করব। কিভাবে করব √5-এর বর্গমূল। এরকম যদি সংখ্যা থাকে তার মানে জানতে হবে যে এরপরে একটা পয়েন্ট নিয়ে দেবো, মানে 5 তো রয়েছে, তার পয়েন্ট নিয়ে তারপরে যতই 0 বসাই আর কোনো সেই সংখ্যার মান কিছু সেই 5ই থাকে। জাস্ট আমরা এটা বর্গমূল করা, মানে √10 থেকে মান বার করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়। 5 পয়েন্ট মানে এরকম সংখ্যা √2 হতে পারে, √3 হতে পারে, এরকম ধরনের সংখ্যার বর্গমূল করার ক্ষেত্রে সেই সংখ্যাটা ফার্স্ট আমাদের লিখে নিতে হবে। অর্থাৎ এখানে রয়েছে √5, তাই 5 লিখলাম, একটা পয়েন্ট দেব এবং প্রয়োজনের স্বার্থে যত জিরোর প্রয়োজন নিয়ে নিলাম। আচ্ছা, নিলাম। এক্ষেত্রে এটার বর্গমূল যদি করি তাহলে 2 দিয়ে দিলে 2 দিয়ে 4, এখান থেকে 1 চলে আসবে। আমরা কি জানি এই দিক থেকে দুটো করে জোড়া নিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা মনে রাখতে হবে, এই পয়েন্টটা তুলে দেওয়ার পর যেহেতু আর যাবে না তাই এখানে বসিয়ে দিতে হবে, এবং এখানে 2 দিয়ে 4 লিখেছে, এখান থেকে দুটো 0 যদি নিই এবং আমাদের নিয়ম অনুযায়ী এই পাশের থেকে যেটা বসাই সেটার এই পাশে হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ 4। এবার আমরা কোন সংখ্যাতে দিতে পারি, যদি এখানে
1 দিই তাহলে 2 দিয়ে যাবে, তাহলে এখানেও আমরা 2 বসাবো, তাহলে হয়ে যাবে এটা 82। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কত, আমাদের আসবে যেটা এখান থেকে হচ্ছে 82 তুলে হয়ে গেলে এটা হচ্ছে 18। আবারও যেটা ওখান থেকে আমরা দুটো শূন্য নিতে পারবো, অর্থাৎ যেটা যাবে এবার যেটা হচ্ছে, তাহলে এটার হচ্ছে আমরা এটা দ্বিগুণ করব, অর্থাৎ এটার দ্বিগুণ হয়ে গেলে কত হবে 82, সেটা যদি আবার দিই তাহলে আচ্ছা, তাহলে এটা ফুল ফিগারে এই বর্গমূলগুলি করলে কিন্তু ফুল ফিগারে অ্যান্সার আসে না, মানে এর অ্যাপ্রক্সিমেট মান আসে পয়েন্টের, যেহেতু হয়ে যাচ্ছে মানে ফুল বর্গমূল পাওয়া যায় না। এটা √5 মান যেটা বর্গমূল করে আমরা একটা মান নিচ্ছি সেটা হচ্ছে 2.23। আচ্ছা, এই পর্যন্ত নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটি কত আছে 1, এবার সাজাবো আমরা। দ্বিতীয় সংখ্যাটা 2 এবং তারপরের সংখ্যাটা হচ্ছে 2.23, তারপরের সংখ্যাটা হচ্ছে 3 এবং তারপরেরটা 5। এইভাবে যদি সাজাই তাহলে মধ্যবর্তী সংখ্যাটা হয়ে যাবে 2.23, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেক্ষেত্রে √5। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে 6 ইন্টু যেটা 111 মাইনাস 3 গুণ 111, তাহলে এখানে 6 6 6, অর্থাৎ এটাকে যদি গুণ করা হয় 666 মাইনাস 333, এখান থেকে যদি বাদ দিই তাহলে উত্তর হয়ে যাবে 333, কিন্তু এটা অপশনে নেই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 111, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 8, 12, 30 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে এই ধরনের অঙ্ক দিলেই আমাদের যেই কটা সংখ্যা দেওয়া থাকবে সে কটার এলসিএম করতে হয়, এবং এখান থেকে এলসিএম যেটা আসবে, আচ্ছা এখান থেকে যদি 4 4 দুগুণে 8, 4 3 12, এটা 30, এখান থেকে 3 দিয়ে দিলে হচ্ছে 1 10 আর 2, এখান থেকে 2 দিয়ে দিলে 5, তাহলে এখান থেকে 3 4 12 12 আর হচ্ছে 5 দুগুণে কত হচ্ছে 10, সরি এলসিএমটা কি ভুল করলাম দেখছি, 8 12 আর 30, ছোটো করে দিই 2 দিয়ে দিলে 4 6 15, এরপরে 2 দিয়ে 4, 3 দুগুণে 6, এটা হচ্ছে 15, এখানে যদি দিই তাহলে 3 1, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, তাহলে 4 4 3 12 120। আচ্ছা, এখানে বলেছিল 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 60 তো হবে না যেহেতু 3 অঙ্কের সংখ্যাই নয়, তাহলে সব থেকে 120 এলসিএম পেলাম, এবং সবথেকে ছোটো যেটা অপশনে রয়েছে 120 3 অঙ্কের সংখ্যা, তাই এটাই উত্তর হয়ে যাবে, এটাই ভাগ যাবে 120 দিয়ে। এর পরবর্তী কোয়েশ্চেন 30 নম্বরটা √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটাই কিন্তু এখানে কার্যকরী। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে বলতে পারি √5 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো এটাকে যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় এটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে পাবো 5 মাইনাস 3, অর্থাৎ জাস্ট আমাদের সরি 5 মাইনাস 2, জাস্ট অ্যান্সার হয়ে যাবে 3। কোন অপশনে রয়েছে, অপশনে এতে রয়েছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন পায়ের মান তো সবাই জানি 22/7 হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পায়ের মান হচ্ছে 22/7। এবং ফ্রেন্ডস আপনারা কমেন্ট করবেন যে পাই দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি, সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, বা পাই কে আবিষ্কার করেছিল এবং পাই দিবস হিসেবে পালন করা হয় ভারতের কোন দিনটি। 1/11 মান কত, খুবই ইজি টাইপের কোয়েশ্চেন এসেছিলো, হয়তো এই বছরের জন্য আসবে না কিন্তু আসতেও পারে, যেহেতু একটা গ্রুপ ডি লেভেলের পরীক্ষা এবং 8 পাস অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ হয়, তাই 1/11 এটার মান আমরা বার করব, যেটা জাস্ট ভাগ করব, 1কে যদি 11 দিয়ে ভাগ করি ভাগ তো যাবে না, তাই এখান থেকে একটা পয়েন্ট নেব এবং এখান থেকে একটা শূন্য আবারও নিতে হবে, একটা দশমিক নিয়ে এখানে, তাহলে 9 11 99, এখান থেকে আবার 1 আসবে, তাহলে এখান থেকে আবার দুটো 0 নিলে আবার 09 আসবে, তাহলে এইভাবে রিপিটেশন যখন হয় তখন আমরা একই সংখ্যা পয়েন্টের পর যখন এরকমভাবে বাস্ট এরকম রিপিটেশন হবে তখন আমরা লিখতে পারি এখান থেকে
0.09, অর্থাৎ পয়েন্ট না থাকলেও যদি এরকম রিপিটেশন হয় বা একই ধরনের সংখ্যা সারাদিন আসতে থাকে, তাহলে এটাকে লিখব একটা সংখ্যা যে প্রথম যে দুটো রিপিটেশন যে সংখ্যা দুটো যাচ্ছিল তার মাথায় জাস্ট একটা বার চিহ্ন দিয়ে দিলেই এটা বোঝায় যে এই সংখ্যাটি পরপর এইভাবে বারবার রিপিটেশন হচ্ছে। তাহলে সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে 0.09 বার। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? দেখে নেব কোনটি মৌলিক সংখ্যা। অপশন এতে আচ্ছা, কোনটি মৌলিক সংখ্যা এগুলির মধ্যে? 3, 13, 39 এটি একটি মৌলিক সংখ্যা নয়। 7, 7, 49 মৌলিক সংখ্যা নয়। 3, 23, 69 মৌলিক সংখ্যা নয়। কিন্তু 69 বা 59 এই সংখ্যাটিকে কোনোভাবে ভাঙা যাবে না। শুধুমাত্র 59 এবং 1 এর হচ্ছে গুণিতক, তাই এইটাই হয়ে যাবে একটি মৌলিক সংখ্যা। এরপরে জেনারেল নলেজের কোয়েশ্চেন এসেছিল কিছু। আচ্ছা, IA এর পুরো কথাটি জানতে চাইছে। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, বর্তমানে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, এবং এটা হচ্ছে যে গ্রামীণ মানুষদের যে রয়েছে সেই সমস্ত মানুষদের গ্রাম এবং শহরের ক্ষেত্রে যেটা যারা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ তাদের বাড়ি করার ক্ষেত্রে সহযোগিতার একটি প্রকল্প এটি ছিল। আচ্ছা, এপিকালচার কি? এপিকালচার হচ্ছে যেটা মৌমাছি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিকালচার। ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার। ফলের চাষকে হচ্ছে পোমাম কালচার, এবং সেরিকালচার হচ্ছে রেশম কীট যেটা পালন, এবং এপিকালচার তো মৌমাছি, অ্যাকোয়াকালচার হচ্ছে মৎস্য চাষ। এগুলো আমাদের জানতে হবে। গ্রিনহাউস গ্যাস কী কাজে ব্যবহার করা হয়? গ্রিনহাউস গ্যাস অপশনে তো বলছে রাবার চাষ, পান চাষ, অ্যালোভেরা চাষ নাকি নার্সারি ও ফুল চাষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে নার্সারি ও ফুল চাষের জন্য গ্রিনহাউস গ্যাস কাজে লাগে। এই গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে কোনগুলো রয়েছে? বায়ুমণ্ডলের সবথেকে ক্ষতিকারক যে গ্রিনহাউস গ্যাস রয়েছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং সবথেকে বেশি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে ওয়াটার ভ্যাপর বা জলীয় বাষ্প যেটা। এছাড়াও রয়েছে আর্গন, জেনন, ক্রিপ্টন, নিয়ন, এইগুলি হচ্ছে নিষ্ক্রিয় গ্রিনহাউস গ্যাস, এবং জৈব গ্রিনহাউস গ্যাস যেটা হচ্ছে CH4। এগুলো আমাদের মনে রাখতে হবে। মিথেন যেটা। MGNREGA মনরেগাতে জব কার্ড মেয়াদ কতদিন থাকে? 3 বছর, 5 বছর, 10 বছর নাকি 1 বছর? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের 5 বছর। প্রতি 5 বছর পর পর জব কার্ড যেটা মনরেগা অর্থাৎ 100 দিনের কাজ, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা নিয়ে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, সেই বিষয়টা কিন্তু সেই জব কার্ড হোল্ডারদের জব কার্ডের মেয়াদ হচ্ছে 5 বছর, এবং 5 বছর পর আবার রিনিউ করতে হয়। পরের কোয়েশ্চেন হচ্ছে MGRE যেটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এই মনরেগা এই কাজে মাস্টার রোল কে ইস্যু করে থাকে? মাস্টার রোল দ্রব্য সরবরাহকারী নাকি প্রধান, পঞ্চায়েতের প্রধানের কথা বলছে, নাকি জব কার্ডধারী, নাকি প্রোগ্রাম অফিসার? এক্ষেত্রে মাস্টার রোল যিনি ইস্যু করেন তিনি হলেন পঞ্চায়েতের প্রধান, এবং প্রধানের কার্যকালের মেয়াদও 5 বছর। প্রত্যেক 5 বছর অন্তর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন, সেক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। নেক্সট, নীল বিপ্লব কথাটি কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষ, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষ। পরবর্তী যেটা হচ্ছে নিচের কোনটি গরুর প্রজাতি? গরুর প্রজাতি হচ্ছে খিলাড়ি, মারোয়ারি, ঘুংরু, বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল। সঠিক অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে খিলাড়ি। খিলাড়ি হচ্ছে একটি গরুর প্রজাতি, হচ্ছে খিলাড়ি। খিলাড়ি হচ্ছে একটি গরুর প্রজাতি। কোনটি ছাগলের প্রজাতি? ঘুংরু, ব্ল্যাক বেঙ্গল, হরিয়ানা নাকি খাকি ক্যাম্বেল? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল হচ্ছে একটি সেটা হচ্ছে ছাগলের প্রজাতি। পশমিনা কি? পশমিনা সেটা রজন, বিত হচ্ছে লাক্ষা, সিত হচ্ছে রেশম, ডিত হচ্ছে উল। পশমিনা হচ্ছে একটা রুলে হচ্ছে একটি রুলের টাইপস হচ্ছে সেটা হচ্ছে পশমিনা। শাল তৈরি হয় জম্মু কাশ্মীরে, যেটা উলের তৈরি। আচ্ছা, নিচের কোনটি অড ওয়ান আউট? পাট, তুলা এবং শন এগুলি হচ্ছে সব ফাইবার অর্থাৎ তন্তু জাতীয় ফসল, কিন্তু রবার না। রবার যেটা কিন্তু তন্তু জাতীয় ফসল নয়। আর এই রবার উৎপাদনে বর্তমানে রয়েছে কেরালা রাজ্য হচ্ছে ফার্স্ট স্থানে। পাট উৎপাদনে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে ফার্স্ট, এবং
পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে পাট উৎপাদনে প্রথম রয়েছে এবং সার্বিকভাবে পাট উৎপাদন বর্তমানে ভারত প্রথম রয়েছে এবং সবথেকে বেশি পাট রপ্তানি করে থাকে কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। এবং ভারতের যে সমস্ত রাজ্যে পাট উৎপাদন হয় সেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, এই কিছু উড়িষ্যা অংশে পাট উৎপাদন হয়ে থাকে। তুলা উৎপাদনে বর্তমানে মহারাষ্ট্র হচ্ছে প্রথম এবং এই তুলা চাষ হয়ে থাকে সেটা হচ্ছে রেগুর মৃত্তিকাতে বা কৃষ্ণ মৃত্তিকাতে, যেটাকে বেসল্ট শিলা দ্বারা গঠিত। এটাকে কটন সয়েলও বলা হয়ে থাকে। এগুলি আমাদের জানতে হবে। আর পাটের জন্য প্রচুর পরিমাণে আর্দ্র এবং জলের প্রয়োজন হয়ে থাকে পাট চাষের জন্য। তো এইগুলি আমাদের জানলে মোটামুটি হয়ে যাবে। তো এই ছিল 43 কোয়েশ্চেন্স সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে 2017 সালের যে পঞ্চায়েত কর্মী বা সহায়ক নিয়োগ হয়েছিল সেখান থেকে এই কোয়েশ্চেনগুলি এসেছিল। আপনারা একটা প্রাথমিক ধারণা পেলেন যে কেমন ধরনের কোয়েশ্চেন আসছে বা আসতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ক্লাসটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ এবং আরও ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য এবং জব রিলেটেড অন্যান্য নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।